নমস্কার। আজ আমাদের আলোচনার বিষয় রবি। রবি আমাদের দেখুন সৌরমণ্ডলীর সবথেকে বড় জ্যোতিষ্ক। আমরা সেই জ্যোতিষ্কর আন্ডারেই যে বিভিন্ন গ্রহ রয়েছে তার মধ্যে আমরা পৃথিবীতে থাকি। এবার জ্যোতিষশাস্ত্রে এটাকে অন্যভাবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্রে যে 12টা ঘর রয়েছে সেখানে 9টা গ্রহ রয়েছে। 9টা গ্রহর মধ্যে একটা গ্রহ হচ্ছে রবি, এবং রবির ঘর হচ্ছে সিংহ রাশি। এবং এটা বলা হয় যে যদি সমস্ত গ্রহের অবস্থা খারাপ হয়, যদি খারাপ অবস্থায় থাকে বা দোষী হয়, তাহলে তাদের দোষ রবি একাই কিন্তু নষ্ট করে দিতে পারে। তো রবি যদি ধরুন বিভিন্ন রাশিতে লগ্নে থাকে তাহলে আমরা কি ফল পাব, সেইটা নিয়েই আলোচনা। তো জ্যোতিষশাস্ত্রের লগ্ন বা প্রথম ভাব থেকে আমরা কি জানতে পারি? জীবনের মূল এটা হচ্ছে এই বিষয়ে জানা যায়। এখন লগ্নে রবির অবস্থানের ফলে জাতক জাতিকার জীবনে ও চরিত্রে তার উপরে একটা বিশেষ প্রভাব কিন্তু ফেলে। তো এখানে দেখতে হবে যে বিভিন্ন রাশিতে যে রবি থাকলে কি ফল হয়। যদি মেষ রাশিতে রবি থাকে, দেখুন মেষ রাশিতে রবি হচ্ছে এক্সল্টেড বা উচ্চস্থ। তো যাদের সাধারণত বৈশাখ মাসে, বাংলার মাস বৈশাখ মাসে জন্ম হয়, তাদের মেষ রাশিতে রবি অবস্থান করে। তো মেষ রাশিতে রবি হচ্ছে সব থেকে শক্তিশালী। তাই জাতক অত্যন্ত সাহসী, তেজস্বী, উদ্যমী, স্বাধীন চেতা হয়। এদের মধ্যে প্রবল নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা থাকে, এবং সমস্ত কর্মক্ষেত্রে এরা প্রচুর মান সম্মান লাভ করে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য কখনো কখনো এরা ভীষণ অহংকারী হয়। এখন বৃষ রাশিতে যদি লগ্নে রবি থাকে, বৃষ রাশিতে লগ্নে রবি থাকলে জাতক জাতিকা কর্মঠ এবং ধৈর্যশীল হয়। কিন্তু এই রাশিতে রবি কিছুটা ধীরে ধীরে কাজ করে, বাস্তবমুখী হলেও, এবং সেটা একটু ধীরে কাজ করে। আর এরা কিন্তু মানে সম্পদশালী হওয়ার দিকে এদের ঝোঁক সবসময় থাকে। দেখুন মিথুন রাশি হচ্ছে এই ঘরের অধিপতি হচ্ছে বুধ। বুধের সাথে রবির সম্পর্ক হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এই ঘরে রবি যাদের আছে তারা অত্যন্ত বুদ্ধিমান, বাকপটু এবং বহুমুখী প্রতিভার অধিকারী এরা হয়ে থাকে। এরা লেখালেখি, ব্যবসা, গণমাধ্যম সংক্রান্ত বিষয়, এইসব কাজে এরা ভীষণ সাফল্য কিন্তু এরা পায়। এরপর আসবো কর্কট রাশি। দেখুন কর্কট রাশির যাদের লগ্নে রবি থাকে তারা অত্যন্ত সংবেদনশীল হয় এবং এরা একটু পরিবার কেন্দ্রিক হয়। কারণ কি, রবির সাথে চন্দ্রের যে সম্পর্ক, তার কারণে এদের মেজাজ কিছুটা মানে পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? কারণ চাঁদের তো গুণ জানেন। চাঁদ অমাবস্যায় চাঁদকে আমরা দেখতে পাই না, তারপরে বাড়তে 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 15 দিন পরে যখন পূর্ণিমা আসে তখন ফুলমুন হয়, আবার পূর্ণিমা থেকে কমতে 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 অমাবস্যা আসে। তাই চাঁদের সবসময় বাড়া কমা চলে। সেই জন্য এদের মনের সবসময় বা মেজাজের সবসময় এদের একটা পরিবর্তন ঘটতে থাকে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে রবির নিজের ঘর, নিজের রাশি। তো নিজের রাশি হওয়ার জন্য সিংহ রাশিতে রবি যাদের থাকে তারা খুব আত্মমর্যাদা সম্পন্ন হয়। এরা মহৎ হৃদয় এবং উদার প্রকৃতির হয়। এদের রাজকীয় ব্যক্তিত্ব থাকে এবং জীবনে প্রচুর খ্যাতি, প্রতিপত্তি, উচ্চ পদ লাভ, এইসব ব্যাপার কিন্তু এদের হয়। এবং সিংহে রবি যাদের আছে তাদের মধ্যে একটা গুণ, বিশেষ গুণ, যে এরা কিন্তু নিজের মতে চলে। মানে এরা কারোর মানে ওপরে, এদের ওপরে কেউ কর্তৃত্ব করুক সেটা এরা কিন্তু পছন্দ করে না। এরপরে আমরা আসবো যে কন্যা রাশি। বুধের ঘরে রবি, মানে কন্যা রাশিরও অধিপতি বুধ। তো বুধের ঘরে রবি থাকার জন্য এরা বিশ্লেষণাত্মক হয়, মানে খুঁটিনাটি বিষয়ে এরা ভীষণ দক্ষ হয়।
এদের কথাবার্তা খুব পরিমার্জিত হয়। তুলা রাশি, দেখুন তুলা রাশিতে রবি কিন্তু ডেবিলেটেড, অর্থাৎ নিচস্থ, মানে বলহীন। তো সেই কারণে এখানে রবি খুব দুর্বল থাকায় এদের স্বভাব খুব বিনয়ী হলেও আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য এরা লড়াই করে এবং দাম্পত্য জীবনে বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এদের কিন্তু অনেক সময় ভীষণ মতবিরোধ দেখা যায়। এরপর আসবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি দেখুন মঙ্গলের ঘর। এই মঙ্গলের ঘরে লগ্নে রবি থাকলে কি হয়, তো এরা প্রচণ্ড আক্রমণাত্মক স্বভাবের হয় এবং দৃঢ় হয়। এরা অত্যন্ত সাহসী, রহস্যময় এবং দূরদর্শী সম্পন্ন হয়। কোনো সিদ্ধান্ত নিলে তাকে বাস্তবায়িত করার জন্য এরা অবিচল থাকে এবং এদের মধ্যে খুব অন্তর্দৃষ্টি ভীষণ প্রবল হয়। এরপরে হচ্ছে ধনুরাশি। দেখুন ধনুরাশি হচ্ছে বৃহস্পতির ঘর। তো বৃহস্পতির ঘরে যদি লগ্নে রবি থাকে তাহলে এই জাতক বা জাতিকা ধার্মিক, জ্ঞানী, উচ্চ আদর্শ সম্পন্ন, সত্যনিষ্ঠ, শিক্ষিত, শিক্ষকতা বা আইন অর্থাৎ লয়ার বা উচ্চ শিক্ষার যে জায়গা, সেই সব জায়গাতে এরা কর্মরত থাকে এবং সেখানে এরা খ্যাতি সম্পন্ন হয়। মকর রাশি হচ্ছে শনির ঘর, অর্থাৎ এই ঘরের অধিপতি হচ্ছে শনি। তো শনির ঘরে যদি লগ্নে রবি থাকে তাহলে তারা প্রচণ্ড পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী হয় এবং জীবনের প্রথম ভাগে এরা কঠোর পরিশ্রম এবং ভীষণ মেহনত, তার মাধ্যমে এরা প্রতিষ্ঠা লাভ করলেও কর্মজীবনে কিন্তু এরা খুব প্রতিষ্ঠিত হয় এবং ভীষণভাবে এরা জীবনটাকে সফল করে তোলে। কুম্ভ রাশিও শনির রাশি, মানে এর অধিপতি শনি এখানে মূল ত্রিকোণে থাকে। তার ফলে এরা মানে সমাজ সেবামূলক কাজে খুব আগ্রহী হয়, প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে পছন্দ করে এবং বন্ধুদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন কিন্তু এদের জীবনে অনেক সময় দেখা দেয়। মীন রাশিও, তার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি ঘরে লগ্নে যদি রবি থাকে তাহলে তারা আধ্যাত্মিক মানে মনোসম্পন্ন হয়, মানে এবং দয়ালু, তারপরে কল্পনাপ্রবণ, এইসব বিষয়ে এরা খুব ভালো হয়। সমাজ কল্যাণ, দাতব্য কাজ, এতে এদের ঝোঁক থাকে এবং জাগতিক বিষয়ের চেয়ে আত্মিক এবং দার্শনিক বিষয় নিয়ে এরা বেশি ভাবতে থাকে। তো এখানে একটা কথা নিশ্চিতভাবে জানা দরকার, লগ্নে রবি থাকার পাশাপাশি যে রবির সাথে অন্য কোনো গ্রহ অবস্থান করছে কিনা বা অন্য কোনো গ্রহ রবির কে দৃষ্টি দিচ্ছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু দেখে তারপরে রবি এখানে কত ডিগ্রিতে আছে, রবি দশা অন্তর্দশা চলছে কিনা, এই সব বিষয়গুলো দেখে কিন্তু ফলাদেশ করতে হয় এবং বোঝা যায়। আচ্ছা, তাছাড়া দেখুন আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহদের অবস্থান, এটা কিন্তু আমাদের পূর্বজন্মের কর্মফল এবং ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ জন্মকালে যে গ্রহদের অবস্থান কোথায় রয়েছে সেই রকমভাবে কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহরা অবস্থান করে এবং রবি লগ্নের সাপেক্ষে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, নবম এবং দশম এই ঘরগুলোতে খুব ভালো ফল দেয়, এটা আমরা কিন্তু জানি। তো আবার যদি সিংহ লগ্নের সাপেক্ষে রবি যদি নবমে থাকে সেক্ষেত্রে কিন্তু রাজযোগ সৃষ্টি করে, অর্থাৎ মেষ রাশিতে রবি কিন্তু উচ্চস্থ, ফলে সেখানে কিন্তু রাজযোগ সৃষ্টি করে। আবার রবি এবং বুধ একসাথে থাকলে বুধাদিত্য যোগের সৃষ্টি হয় মিথুন রাশিতে, আর মিথুন রাশি হচ্ছে বুধের ঘর। যদি মিথুন রাশিতে রবি বুধ একসাথে থাকে তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়। আবার তুঙ্গি বা উচ্চস্থ রবি ও বুধাদিত্য যোগ যদি শুভ গ্রহ অবস্থান করে সেখানে, তাহলে কিন্তু আবার রাজযোগ সৃষ্টি করে এবং সেখানে রাজতুল্য বাড়ি গাড়ি, সামাজিক সম্মান, বিদ্যা, ধন, মান, যশ, খ্যাতি, ব্রহ্মজ্ঞান, এমনকি অন্তিমে মানে
যেটা আমরা বলি কৈবল্য লাভ বা স্বর্গলাভ যেটা বলি, সেটা কিন্তু ঘটে। আবার দেখা যায় রবি যদি পঞ্চমপতি হয়ে রাজযোগ সৃষ্টি করে, তাহলে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি, এসব নিয়ে অনেক সময় বিদেশ যাত্রা বা স্বতন্ত্র চিন্তা ভাবনার দ্বারা নিজের খ্যাতি সমাজে প্রমাণ করে এবং সমাজে কিন্তু যথেষ্ট মান সম্মান এবং খ্যাতি অর্জন করে। আবার রবি চতুর্থপতি বা সপ্তমপতি হয়ে যদি তুঙ্গস্থ হয়, তাহলেও কিন্তু সমাজের মুখ উজ্জ্বল করে, মানে রাজযোগের সৃষ্টি করে। রবি নবমে তুঙ্গি হলে পূর্ণ মাত্রায় রাজযোগ সৃষ্টি হয়। সেই সাথে এটাও জানতে হবে, রবি যদি নিচস্থ হয়, অর্থাৎ রবি যদি মানে দুর্যোগ সৃষ্টি করে, তাহলে কিন্তু জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত জীবনে প্রচুর দুঃখ আসে, জীবনকে কণ্টকময় করে তোলে, এই জিনিসগুলো ঘটে। তো এই যে আলোচনাগুলো হচ্ছে, দেখুন যাদের জ্যোতিষ সম্বন্ধে বিশেষ জ্ঞান নেই, তারাও যদি নিজের ছক বের করে তারা যদি দেখে নেয় যে তাদের রবি কোথায় রয়েছে, এই বিশেষ করে এই আলোচনাগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা শোনে, তাহলে তার আগামী জীবন কেমন হবে বা রবি তাকে কতটা সুখ শান্তি বৈভব দেবে, সে সম্বন্ধে কিন্তু একটা যথেষ্ট মানে আইডিয়া কিন্তু সে পেয়ে যাবে। এই বিষয়ে কিন্তু আমি বলতে পারি। যারা আমার অনুষ্ঠান দেখছেন, তারা আমার প্রতিটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন।